অনেক সময় দেখা যায় সর্ষে দিয়ে যে কোনো মাছ বানালে তা তিতো হয়ে যায়। আজ থাকছে কিছু টিপস যেগুলো ফলো করলে সর্ষে দিয়ে যে কোনো মাছ বানালে তা কখনোই তিতো হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের সর্ষে পোস্ত। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর সামান্য একটু সর্ষের তেল। যে সমস্ত মাছের আঁশ থাকে না তা ম্যারিনেট করার সময় নুন হলুদের সাথে একটু সর্ষের তেল মিশিয়ে ম্যারিনেট করলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয়টা থাকে না। আর পাবদা মাছে যেহেতু আঁশ নেই তার জন্য আমি এখানে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার ভালো করে মাছগুলোর সাথে নুন হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নেব। দেখুন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ। এবার এই সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা টমেটো। এই টমেটোটাকেও পেস্ট করে নেব। টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। তবে হ্যাঁ, পাবদা মাছ তো খুব নরম মাছ, যখন এটাকে উল্টিয়ে দেবেন খুব সাবধানে উল্টাবেন, না হলে অনেক সময় দেখা যায় এটা ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি এইভাবে করে সব মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা। এবার টমেটো পেস্টটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে টমেটোটা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। আপনারা দেখেছেন যে আমি সর্ষে পেস্টটা বাটার সময় তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই সর্ষেটা বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটবেন। আর সেকেন্ড, যখন মশলাটা মাছের মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু ডিরেক্টলি তেলের মধ্যে মশলাটা দেবেন না, আগে সামান্য একটু জল দিয়ে দেবেন, তারপর সর্ষে বাটাটা দেবেন। আপনারা এই দুটো টিপস ফলো করলে দেখবেন সর্ষে বাটা দিয়ে কোনো মাছ রান্না করলে তা কখনোই তেতো হবে না। আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে টমেটো বাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা মশলাটা। এবার সব মশলাগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। দেখুন মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মাছটা যেহেতু মাখা মাখা হবে তার জন্য আমি এখানে বেশি জল দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব।
এবার একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। চলে এলাম 5 মিনিট পর। দেখুন মাছটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/4 চামচ চিনি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার 2 মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।